হাই গাইস, আমি মাদ্রাসার ছাত্র বললেই চলে। দেখেন না, নিজের কাপড় চোপড় নিজেদেরই খাসতে হয়। আমরা মহিলাদের উপর ভরসা তেমন একটা করতে পারি না, তার কারণ তারা তো কাজের কুড়িয়ে, ঠিক আছে, তারা কাজের কুড়িয়ে ঠিক মতন গুরুত্ব দিয়ে কাপড় চোপড় দই না, মন থাকে মোবাইলে, কাজে কি আর মন বসে? এই জন্য নিজেরটা নিজেরই করতে হয়। তার উপর বিবাহিত তো না, বউ না থাকার কারণে আজকে এই যৌবন, কি অবস্থা আমার। সকালবেলা থেকে কাপড় চোপড় কাচতে হয়, নিজের কাজ নিজেরই করতে হয়। এভাবে আর কতদিন? বিয়ে শাদী একটা করতেই হবে। বিয়ে করতে ইচ্ছা জাগে না, তবে জাগে যখন অনেকগুলা বালতির মধ্যে কাপড় চোপড় ভিজায়, তখন মনে হয় সালা বিয়ে করা যায়। এই কাপড় চোপড় খাঁচা যে কত কষ্টি। আর যখন কাপড় চোপড়গুলো আমি লন্ডি করি, তখন আমার অনেক কষ্ট লাগে, জীবনটা বেদনা। মা গো মা, নোংরা করছে কবে কবে। সাদা জিনিস নোংরা বেশি। কম পারি নাই আমরা, হ্যাঁ, মহিলা মানুষ লাগে আমারে। আমরা 100। একটু মশলা মেরে দিলাম, এখন একটু খচে দিলেই হয়ে যাচ্ছে। অবশেষে আমার কাঁচা কোচার শেষের দিকে আর একটা বিখ্যাত কাঁচার জিনিস আছে, এটা হচ্ছে এলিয়েন জুব্বা। এটা আমি কোরিয়া থেকে অর্ডার করেছিলাম, ভাগ্যিস লঞ্চে এসেছে। তাও লঞ্চটা ডুবে যাওয়ার আশঙ্কা ছিল, আমি তো চিন্তায় ছিলাম। ডেলিভারি পাওয়ার পরে আমি একটু খুশি হয়েছি। যাই হোক, আগে আমাদের কলারটা ধুয়ে নিতে হবে। জামা উল্টো করে ভিজেছে কিটারে, শেষ করে আলছে যা। না না, ওসব ইসিং বিসিং ফাল দিয়ে কাম হয়? লুইসা গ্রামের লাইট ঠিক করো, না বাথরুমের ভিতরে পাল চলে যাবে না, বাল্ব ঠিক করবে। আমার সেসব চলে নাই, হ্যাঁ, আমাকে সেসব চলে তো আল্লাহর ওলি, তোরা হচ্ছে ভদ্র নুইস খাইস ভালো ভালো, এত বড় পাঁচ দিই। হ্যাঁ, প্রথমত এই যে জুব্বা খাসতে হবে। প্রথমত মহিলারা এই যে এই কাজগুলো কিন্তু করে না, কারণ হুজুরদের বউ তো সবাই হতে পারে না। হুজুরদের বউ হওয়া এটা কপালের ব্যাপার, ঠিক আছে। তার কারণ হচ্ছে হুজুরদের কাপড় চোপড় সবাই খাসতেও পারে না। প্রথমত কলারগুলো একটু সুন্দর করে মাজতে হয়, এটা তারা করে না। তারা শুধু কাপড় চোপড় ভিজায়, একটু খচা দেয়, শেষ। তারা মনে করে যে শেষ। আসলে আমাদের তো একটু বিভিন্ন পরিবেশে চলা লাগে, তো সেই ক্ষেত্রে আমাদের অনেক কাজ, কাপড় চোপড় কাচা, এরপরে আরও বিভিন্ন কাজকর্ম আমাদের থেকে থাকে। আর কি বলবো, মহিলা মানুষ মানেই বেদনা। বিয়ে শাদী কইরেন না কেউ, মহাঝামেলা। যদিও একটু সপ্তাহে সপ্তাহে কাপড় কাচার জন্য একটু কষ্ট হয়, এটা মেনে নিতে হবে, কারণ এই কাপড় তো আপনিই পরবেন, এটাই আপনার জন্য সান্ত্বনা। এরপরে আমরা হাতায় চলে যাব। হাতাটা একটু নোংরা হয়, হাতায় সাবানটা একটু মাখিয়ে নিতে হবে। এক বদমাহিসকে আমি 2 দিন কাচতে দিয়েছিলাম, 2 সপ্তাহে আমার সাবানটা খেয়ে দিল। আসলে সাবান হালকা সীমিত মাখার পরে যদি সুন্দর করে হাতাগুলো একটু সুন্দর করে ধুই, তাহলে কিন্তু সাবান এতটা লাগে। পুরা জামায় সাবান মাখিয়ে যদি খচে, ওটাই কাজ হবে না। আর শিখতে হবে কীভাবে। এই সাবান এখনই ছক্কা মেরে দিচ্ছি। খুবই কষ্টের ব্যাপার, একটা সুন্দর পুকুরও নাই যে পুকুরের পাড়ে বসে আমরা একটু কাপড় চোপড়গুলো ধুয়ে দিব। মানে অনেক কষ্ট করে হাই বেঞ্চে কাপড় কাচতে হয়। যদিও মাদ্রাসার হাই বেঞ্চ, তবুও চালায় এনেছি। মহাতামিম দেখলে আমাকে হয়তো ফুটবলের মতন একটা লাথি মেরে দেয়। লাইট লুইট লাগারে
রাত্রি বাথরুমে যায় তো আমার দোয়া পাঠ করা লাগতেছিল, কখন দিন পড়িয়ে যায়। আমি তো আর জানি না যে লাইট নষ্ট হয়ে যাবে। মিতুল কি খাসতে পারিস? না জীবনে কি করে খাবে? তোর বউ তোর খুশানিতে ধুনবি নি। সে সুখ নাই হুজুর। কপালে বউই জোটে না, কোনোরকম একটা ভাগ্যে জোটেছে, তাও মাঝে মাঝে উড়াল দিতে চায়। ওই জন্য নিজেরটা নিজেরই করা লাগে। কোনো কামের কথা কলি কই বাপের বাড়ি কিন্তু বেশি দূর না, আর কিছু কোয়া যায় না। কষ্ট, এই কষ্টের মাঝে আমরা সুখে দুঃখে থাকি। সবার ভাগ্যে তোর বাল্ব যদি ভাঙে রে, তোর কি করবো না দিয়েছে না। ওই বাল্ব কিনছে কত কষ্টে জানিস? 100 টাকা দিয়ে। হ্যাঁ হোল্ডার কোনে গেছে? তুলে নিয়ে আয়, ও তো কিনে দেওয়া লাগবেন তোর। না হ্যাঁ একদম না। সাবানটা যখন তখন পড়ে যেতে পারে, সাবানটার জন্য আমি একটা বিখ্যাত জায়গা সিলেক্ট করেছিলাম। একটু মশলা মেরে দিতে হবে, নইলে আপনার কাপড়টা জুত করে কাঁচা হবে না। অনেকেই ভাবতে পারে হুজুর কি মহিলা মানুষ নাকি? আসলে মহিলা না, তার কারণ হচ্ছে আমাদের অভ্যাস আছে, সে 2009 সাল থেকে এই কষ্টই করে আসছে। নিজের কাজ নিজেকেই করতে হয়। হেফজোখানার জীবন যে কত কষ্টের, ঠিক মতন ঘুম নাই, খাওয়া নাই, কাজের উপর কাজ। যাই হোক, আমি আর কথা বাড়াতে চাচ্ছি না, ভিডিওটা কাটলে ভালো হয়। কি খবর? এই তো ফুটবল কে ফুটবল খেলালাম, ফুটবল খেলতে হয় না, ক্রিকেট আর ব্যাডমিন্টন খেলতে হয়। ভিডিও করতেছিস? ভিডিও